টু মলদ্বীপ। আমি হোটেল করেছি মলদ্বীপে জাস্ট দীঘার খরচায়। এখান থেকে হোটেলে যাওয়ার জন্য বিভিন্ন স্পিড বোট ব্যাক টু ব্যাক দাঁড়িয়ে রয়েছে। তো এসে গেছে আমাদের পিক আপ কার, হলো হোয়াইট স্যান্ড বিচ। এই শুরু হয়ে গেল সমুদ্র। এই হচ্ছে হলো আমাদের হোটেল রুম, ফ্রিজ। এইটা হচ্ছে আমাদের হোটেলের বিল্ডিং। ওয়েলকাম টু মলদ্বীপ। মলদ্বীপে পৌঁছে গেছি। মলদ্বীপ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ঠিক সামনে। দৃশ্যটা হচ্ছে এরকম। এখান থেকে হোটেলে যাওয়ার জন্য বিভিন্ন স্পিড বোট ব্যাক টু ব্যাক দাঁড়িয়ে রয়েছে। তো মলদ্বীপে আসলে আপনি কিভাবে কম খরচায় হোটেল বুক করবেন তার ইনফরমেশন আজকে ভিডিও দেবো। আমি হোটেল করেছি মলদ্বীপে জাস্ট দীঘার খরচায়, অনলি দীঘার খরচায়। 1875 টাকায় মলদ্বীপের লাক্সারি রিসর্ট। এবং তাও এরা এখানে কিন্তু আমাকে দেবে কি পিক আপ, মানে ওরা গাড়ি আসবে এখানে আমাকে নিতে। আচ্ছা, আমরা কিন্তু হোটেলটা বেশ ভালো সস্তা পেয়েছি, মানে 1875 টাকায় হোটেল। হোটেলটার নামটা কি জানো? হোটেলটা কি বিলেতি নাম আছে না, টর্কিউ কি সামথিং, আমি বলছি ওটা আমরা এক্ষুনি যাবো। এবং তার সাথে পিক আপ ফ্রি। এখানে দেখো তুমি দুভাবে থাকতে পারো হোটেলে। নাম্বার ওয়ান হচ্ছে তুমি কোনো প্রাইভেট আইল্যান্ড যেতে পারো, যেখানে ওয়াটার ভিলা রয়েছে, এরকম তোমার জন্য স্পিড বোট আসবে তোমাকে নেওয়ার জন্য। ওকে, বাট ভাই সবার পক্ষে অতটা বাজেট নয়, কারণ একটা প্রাইভেট আইল্যান্ডের প্রাইভেট ওয়াটার ভিলাগুলো ভাড়া কত হয় পার ডেতে আইডিয়া আছে? 15 থেকে 20,000 পার ডে। বাপরে বাপ, 20,000 পার ডে। সেটা অনেকের পক্ষেই চাপ, আমার পক্ষে তো সত্যিই চাপ। তো সেখানে আমরা পেয়েছি 1875 টাকায়। সেখানে তোমাদের এখন আমরা ট্রান্সফারের জন্য গাড়ি আসছে, আমাদের পিক আপ করে নিয়ে যাবে হোটেলে সিটিতে। সেটাও বিচের পাড়ে, খুব সুন্দর জায়গা। হোটেলের রুমগুলো তো এক কথা ওয়াও, ছবি আমরা দেখেছি। তো যাবো হোটেলের রুমগুলো দেখাবো, কী করে বুকিং করবে সব। এই হোটেলের বুকিংয়ে ভাউচার এই যে দেখে নাও, টার্কিউশ রেসিডেন্সি বাই ইউআই। এবং কীভাবে হোটেলটা বুক করবে, এখানে যে মোহিত ভাই আমাদের নাম্বার দিয়েছিল, সেভাবে বুক করবে কীভাবে, অনলাইন অফলাইন সব ডিটেলস তোমাদের জানাবো এই ভিডিওতে। কিন্তু তার আগে তোমরা দৃশ্যটা দেখতে থাকো। দিস ইজ দ্য রিয়েল মলদ্বীপ বিউটি। এই দেখো, এই যে স্পিড বোটটা চলে আসলো, এই বোটটা এখানে হচ্ছে দাঁড়াবে। এনার যে গেস্টরা বসে আছে এখানে, সবাই বিদেশ থেকে এসছে, তাদেরকে পিক আপ করার জন্য এখানে নিয়ে পুরো প্রাইভেট আইল্যান্ডে নিয়ে যাবে। যেখানে তোমরা সিনেমায় দেখো না, ফিল্ম স্টাররা থাকে, সেসব জায়গাতে এই বোটগুলো নিয়ে যায়। রাইট, কিন্তু আমাদের জন্য কি আসছে? আমাদের জন্য ভ্যান আসবে, আমাদের জন্য টোটো ভ্যান কিছু একটা আসবে। দাঁড়িয়ে আছি 10-15 মিনিট ধরে, এখনো আসেনি। বলছে একটু লোকজন হলে নিয়ে যাবে এদেরকে, আমাদের কেসে। সো এসে গেছে আমাদের পিক আপ কার, ছোট্ট একটা কার। কিন্তু 5 জনে আমাদের গাড়িতে হবে কিনা যাই না। কে হবে? হ্যাঁ, ইউ সিট ইন ফ্রন্ট। আচ্ছা, তুই যা, সামনে তুই চলে যা। তো আমাদের যে গাড়িতে উঠলাম, গাড়িতে জানতে পারলাম আমাদের যিনি গাড়ির দাদা, রহমান দা, তিনি নাকি ইন্ডিয়া থেকে এসছে, ঝাড়খণ্ডের থেকে। 2 বছরের কন্ট্রাক্টে এসছে MB टूर्स एंड कंपनीर तरफ থেকে, তাই তো রহমান স্যার? MB टूर्स से हो ना 2 साल के लिए। झारखंड कहाँ से? झारखंड मेरे दोस्त है पाकुड़ में। पाकुड़ झारखंड में है ना? আচ্ছা আচ্ছা, রাঁচি। মানে ধোনির দেশ থেকে ইনি এসছেন, যিনি আমাদের নিয়ে যাচ্ছে হোটেলে। সো ভাই, মাত্র 10 মিনিটের মধ্যে চলে আসলাম আমাদের এই হোটেল অ্যাপার্টমেন্টে, রোড নাম্বার 19। আমাদের লাগেজটাকে সঙ্গে রয়েছে। এই হোটেলের ভিতরে আমরা যাচ্ছি, রিসেপশন। ইন্টার ডেকোরটা দেখো, বাইক ঠিক রাখা রয়েছে, রিসেপশন। চলো জাস্ট একবার দেখো, এইটা হচ্ছে আমাদের হোটেলের বিল্ডিং। এটা হচ্ছে হলো হোয়াইট স্যান্ড বিচ। এই শুরু হয়ে গেল সমুদ্র। মানে হোটেলের রুমটা দেখানোর আগে হোটেলের লোকেশনটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। মানে 1800 ওপর থেকে সি প্লেন যাচ্ছে। আমাদের 1875 করে মাথা পিছু পড়েছে, তাই তো? এখানে ফরেনার সব দেখো, এখানে ইয়ে করছে। এসো দেখে যাও হোয়াইট স্যান্ড বিচ। আমাদের দেব ভাইও চলে এসছে দেখার জন্য। থ্যাংক ইউ, হোটেলটা খুব দারুণ লোকেশনে চুজ করেছো। হোটেলটা ভালো। হ্যাঁ, সেই হোটেল। হোটেলে দেখো সামনে বিচটা। হোটেলে ওয়াইফাইও নিয়ে নিয়েছো হোটেলে? আচ্ছা, ওয়াইফাইটা সব রয়েছে এখানে। সন্ধ্যাবেলাতে এই জায়গায় মজাই না, ওয়াইফাই এখানে হালকা আসতে পারে। আচ্ছা, এখানেও কিন্তু ওয়াটার স্পোর্টস হয় কিন্তু। হ্যাঁ, হয়তো। যদি আমি কোনো কিছু করতে পারবো না, ডুবে যাবো জলে। প্রশান্ত চলে এসে, চলে। কোন জায়গাটা যাবি? সাঁতার পারিস? হ্যাঁ, ওরা তো কুমিরের সঙ্গে সাঁতার করে, সুন্দরবনে থাকে। ওই যে ঢেউটা দেখো কি লাগছে। তো ফাইনালি ভাই আমরা মলদ্বীপে চলে এসছি। তোমাদেরকে হোটেলের রুমটা চলো দেখা। এই হচ্ছে হলো আমাদের হোটেল রুম।
বলতে লাক্সারি হোটেল রুম, এসি চলছে, টেম্পারেচার 16, কনকন করছে ঠান্ডা। এখানে দুটো বেড, এখানে আমি একটা থাকবো, দেব একটা থাকবে, আর এখানে রয়েছে হচ্ছিল আমাদের প্রশান্তবাবু। এখানে দেখতে হচ্ছে সুন্দর একটা সোনি টিভি লাগানো আছে, এই বেডে শুয়ে টিভিটা দেখতে পারবে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে হলো এখানে হেয়ার ড্রায়ার, মেয়েদের জন্য হেয়ার ড্রায়ার, এসি রিমোট, একটা ফ্যান্টাস্টিক একটা আয়না দেওয়া রয়েছে এখানে। এবং এখানে কিন্তু একটা ব্যাগ ট্যাগ রাখার জায়গা। ওয়াও ভাই, এখানে হচ্ছিল এই ফ্রিজ, জাস্ট অসম ফ্রিজ, চা বানানোর জন্য জল, কেটলি, চায়ের সমস্ত কিছু, কফি, এভরিথিং এখানে তোমাকে প্রোভাইড করা হয়েছে। আমি তোমাকে একটা জিনিস দেখাই, তুমি আমার সঙ্গে কি জিনিস দেখো? ভাই, এই যে রাত্রির ভর কষ্ট করে যে আমরা ফিরলাম, হ্যাঁ এই কেনার পর সি বিচ দেখা যাচ্ছে এখান থেকে। সি বিচ তো অনেক দূরে, কথা বলে এসো দেখো, ভিউ দেখো। আচ্ছা, কি ভিউ পাচ্ছি। ও জাস্ট অসম। আচ্ছা, আমরা যে গুগলে ছবিটা দেখেছিলাম একদম এখান থেকেই ছবিটা ছিল, এখান থেকেই ছবিটা ছিল। জাস্ট ওয়াও, এখান থেকে এই আমাদের বিচ দেখো, মালদ্বীপের বিচের একদম পাশে হোটেলে। হোটেল হলে ক টাকা নিতে পারে? 20 দিনের হোটেল হলে কম করে ধরো 3000 থেকে 4000 টাকা নেবে। তো সেখানে আমরা হচ্ছে হলো এইখানে মাথা পিছু 1875 টাকা করে আমরা দিয়েছি, আমরা মাথা পিছু। দেখো এখানে কিন্তু রুমটা টোটাল নয়, মানে পার হেড হিসেবে আমরা রুমে 1875 করে দিয়েছি। মালদ্বীপে ইউএসডি, মানে ইউএসডি, মানে এখানে আমেরিকান ডলারে পেমেন্ট করতে হচ্ছে। আর জাস্ট অ্যাম্বিয়েন্সটা দেখো, পুরো নীল। এখানে দেখো ওয়াটার স্পোর্টস হচ্ছে, দেখো এই দেখো ওয়াটার স্পোর্টস হচ্ছে, একটু দেখো সামনে দিয়ে যাবে, জাস্ট দেখো, ওই দেখো ওয়াও, সব ঘুরছে। ও চিল্লাচ্ছে রীতিমতন ওরা। দেখো খানজি, এই যে খানজি, এটা পাকিস্তানি রেস্টুরেন্ট। আমরা এক্সপ্লোর করেছি রেস্টুরেন্টগুলো, মানে যাবো খেতে এখানে। আর এখানে সামনেই রয়েছে একটা বাঙালি রেস্টুরেন্ট, কম পয়সায় বাঙালি খাবার, ইউ বলে সামনে। এই রোডটাকে বলা রোড নাম্বার 19। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো বেসিক্যালি মেয়েদের ক্ষেত্রে কিন্তু বা ছেলেদের ক্ষেত্রেও ওয়াশরুম একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। এটার ওয়াশরুমটা তোমাদেরকে দেখাবো। হাউ ইজ দ্য ওয়াশরুম? এই দেখো হচ্ছে ওয়াশরুমটা, পুরো পরিষ্কার ওয়াশরুম, রাইট? এখানে হ্যান্ড শাওয়ার রয়েছে, ইংলিশ টয়লেট রয়েছে, সব কিছু কিন্তু একদম দুর্দান্ত অ্যাভেলেবেল। এখানেও ভিউ আছে না? এখান থেকেও বারান্দায় যাবে। আচ্ছা আচ্ছা, এখান থেকেও ইয়ে রয়েছে। আচ্ছা, আরো একটা এক্সিট ব্যালকনি রয়েছে। এটা কি ব্যালকনি ছাদের থেকে আলাদা না? ও সেপারেট পার্সোনাল ব্যালকনি, মাই গড। এই হচ্ছে পার্সোনাল ব্যালকনি। এখানে আমার জীবনে তোমার আর কি চাই? এই ঘর থেকে ভিউ, এখান থেকে বেরিয়ে আবার এখান থেকে তুমি ভিউ দেখতে পারবে। সকালবেলা আমরা এখানে দাঁত মাজবো, জাস্ট ইমাজিন করো। আচ্ছা, হোটেলের আমি তোমাদেরকে সাজেস্ট করবো, হোটেলটা তোমরা বুক কী করে করবে, তোমাদেরকে হোটেল বুকিংয়ের কেসটা তোমাদেরকে বুঝিয়ে দিই। আচ্ছা দেব, কলকাতা থেকে যদি এই হোটেলটার বুকিং করা যায়, কলকাতা থেকেই করা যাবে হোটেলের বুকিংটা? 100 বার করা যাবে। হোটেলটার ভাড়া কত মোটামুটি বলো যদি একটু। মোটামুটি আনুমানিক ভাড়া পড়বে প্রায়, ডবল বেড তো, যদি ডবল বেডে থাকে প্রায় 4500-এর কাছাকাছি। 4500 সিপি প্ল্যান মানে উইথ ব্রেকফাস্ট, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, ওয়াইফাই নিয়ে। আচ্ছা, সিপি প্ল্যানে পড়বে এখানে 4500। নাম্বারটা বলে দাও, যে নাম্বারে যোগাযোগ করবে তোমার সঙ্গে। এখানে যোগাযোগ করতে গেলে তুমি তো জানো, তোমার চ্যানেলে আমার অনেকবারই এসছে, দেব ট্যুর অ্যান্ড ট্রাভেলস। নাম্বার হচ্ছে 9831159401। অবশ্যই এটা ভ্যারি করে আপনার টাইম টু টাইম, সিজন টাইম অনুযায়ী ভ্যারি করবে এই ব্যাপারটা। তাহলে আপ সিজন, পিক সিজন, ডাল সিজন। আমরা যেমন এখন এসছি, এখন একটু ডাল সিজন এখন এটা বা সিজন টাইম নভেম্বর, এটার উপর কিন্তু 10 to 15% হাইক আপ হতে পারে ব্যাপারটা। আচ্ছা আচ্ছা, তোমরা বুঝে গেলে তোমরা এই নাম্বারে ফোন করে কলকাতা থেকে তোমরা বুকিং করে নিতে পারো।